চলে এলাম একটি নতুন ভিডিওর সাথে। তো তোমরা কিছুদিন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, তার মধ্যে তোমরা দেখেছিলে যে আমার ভয়েসটা কীরকম করুণভাবে ছিল। তো তার কারণ ছিল আমার একটা শরীর খারাপ হয়েছিল, যার জন্য আমি মৃত্যুর সাথে লড়াই করছিলাম। কিন্তু তোমাদের ভালোবাসার জন্য আমি আবার ফিরেও দিলাম। এত ভালোবাসা এত কমে, তাই জন্য আজকে নিয়ে এলাম একটা নতুন ভিডিও। তো চলো দেখে নিই। তো আজকে আমরা শিখবো তোমার উইক ফুটকে কীভাবে তুমি স্ট্রং ফুটে পরিণত করবে। বন্ধুদেরই মধ্যে কারো না কারো হয় এটা, কারো হয়তো ডান পা চলে, কারো হয়তো বাঁ পা চলে। কিন্তু এই ভিডিওতে যে টিপসগুলি দেওয়া রয়েছে সেই টিপসগুলি যদি তুমি ডেলি ফলো করো, তাহলে তোমার দুটো পায়ে সমান চলবে। যেটা সবাই বাঁ পায়ে ভাবে যে বাঁ পায়ে কীভাবে মারবো অন্য একটা টেকনিক থাকতে পারে, তোমাদের বাঁ পাকে চালাতে পারবে। আমি সেটাকে 1 মাস ধরে ফলো করেছিলাম, আমি রেজাল্ট পেয়েছি, তাই জন্য তোমাদের আমি সেটা রিকমেন্ড করছি। তো একটা কথা যেটা আমি বলতে ভুলে গেছিলাম, তুমি অনেকদিন ধরে তোমার ডান পা চালাচ্ছ, তুমি বুঝতে পারছো তোমার ডান পাটা কীরকম চলে। তুমি বাবাটা তো চালাওনি, তাহলে তুমি জানোই নি যে তোমার বাবা পাটা কেমন চলে। তুমি একদিন চালিয়ে দেখো, তারপর তুমি মানে এইসব প্র্যাকটিস করার পর তারপর তুমি চালিয়ে দেখবে তোমার ডান পায়ের থেকে বাঁ পাটা বেশি ভালো চলবে এবং শটটাও বেশি জোরে হবে। এর জন্য আমি 1 মাসের একটা রুটিন বানিয়ে দিচ্ছি, সেই হিসেবে তোমরা ফলো করো, তাহলে তোমরা তোমাদের বাঁ পাকে চালাতে পারবে। আমি সেটাকে 1 মাস ধরে ফলো করেছিলাম, আমি রেজাল্ট পেয়েছি। তো প্রথম সপ্তাহে বন্ধুরা তোমরা কি করবে, পাসের উপর বেশি পাস বা টাচ এই দুটোর উপরে খেলার চেষ্টা করবে। কিন্তু তুমি যদি শট মারতে যাও তাহলে তোমার নক টক ড্যামেজ হতে পারে, কারণ তোমার আগে থেকেই পাটা চলেনি। মানে কীরকমভাবে প্র্যাকটিসটা করবো, বল রিসিভ করে তারপর দেবো, তাহলে এতে বল রিসিভটাও ভালো হবে এবং টাচটাও বেশ ভালো হবে। বল রিসিভ করে আর মুখ তুলে একটু খেলার চেষ্টা করবে, তাহলে বাঁ পাটা একটু সচল হবে। বাঁ পায়ে রিসিভ নেওয়ার চেষ্টা করবে, ডান পায়ে না নেওয়ার চেষ্টা করবে। তোমরা বুঝতে পারলে যে প্রথম সপ্তাহটা টাচ আর পাসের উপর তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এবং দ্বিতীয় সপ্তাহে তোমাদেরকে কী করতে হবে, তার জন্য একটা তোমার বন্ধু লাগবে। বন্ধুটা চলে এসে বন্ধু এসে হাজির। বন্ধুকে কী করাতে হবে বলে দিচ্ছি প্রথমে, তারপর আমি প্র্যাকটিসটা তোমাদের দেখিয়ে দেবো। ধরো বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে, এবার তোমাকে কী করতে হবে, বলটা ধরো এই বলটা নিলাম, আমি বলটা নিয়ে একটা জায়গায় বসিয়ে দিলাম। ধরো ওই জায়গাটায় যে বসে গেল বলটা, এবার অত দূর পর্যন্ত বন্ধুটাকে এই জায়গাটা দাঁড় করাবো এবং অত দূর পর্যন্ত আমি বাঁ পায়ে বল টেনে নিয়ে যাবো এবং ব্যাকে আবার বাঁ পায়ে টেনে নিয়ে আসবো, এবং মাঝখানে একটা জায়গা থেকে যেখান থেকে তুমি তাকে বাঁ পায়ে শট মারতে পারবে, সেই জায়গাটা থেকে তাকে তুমি শট মেরে পাস দাও। এভাবে তুমি 1 সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহটা তুমি প্র্যাকটিস করো, এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। বন্ধুটা তো বন্ধুরা তোমরা দেখতে পেলে এরকমভাবে প্র্যাকটিসটা করতে হবে, কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডান পায়ে না টাচ করার চেষ্টা করতে হবে, প্রত্যেকটা টাচ বাঁ পায়ে করার। তো এইভাবে প্র্যাকটিসটা করো দ্বিতীয় সপ্তাহটা। তৃতীয় সপ্তাহে তোমরা কি করবে, চেষ্টা করবে হালকাভাবে না খেলে একটু জোরে জোরে পাস দেবার বা লং শট মারার। জানে প্রথমের দিকে একটু এদিক ওদিক শটটা হবে, কিন্তু তবু প্র্যাকটিস করবে লং শট মারার। তো দেখে নাও কীভাবে মারতে হবে লং শট মারা। আর একটা জিনিস যেটা সবাই বাঁ পায়ে ভাবে যে বাঁ পায়ে কীভাবে মারবো অন্য একটা টেকনিক থাকতে পারে, কিন্তু নয়। তুমি ভাবো তুমি ডান পাতে খেলছো, ডান পাটাকে ভেবেও তোমার বাঁ পা হয়ে গেছে, এবার তুমি কী করে খেলবে, সেভাবে তুমি বাঁ পাটাকে চালাও, তাহলে দেখবে তুমি অনায়াসেই চালাতে পারছো। তো বন্ধুরা তোমরা যদি প্রথম দ্বিতীয় তৃতীয় এই 3টে সপ্তাহে যদি প্র্যাকটিস করে থাকো, তাহলে এখনও তুমি বসে আছো, চতুর্থ সপ্তাহে তুমি যাও ম্যাচ খেলো জি, তাহলে তুমি বুঝতে পারবে তাহলে তোমার পাটা খুলেছে কি খুলেনি। তো এখনও বসে আছো ফোন ধরে, ফেলাও ফোনটাকে। তো দাঁড়াও, ফোনটা ফেলার আগে তোমার উইক ফুটটা দিয়ে সাবস্ক্রাইব বাটনে লাথি মারা দেখি কত জোরে তুমি মারতে পারো। এতক্ষণ চ্যানেলে থাকার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও কী নিয়ে আনবো সেটা কমেন্ট করো। বাই, আজকের মতো।